खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, वो दिल है हमारा आका हमारा। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগতম। যুক্তরাজ্যের জলসা সালানা সমাপ্ত হওয়ার পর হযরত খলিফাতুল মসিহ আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের সময়সূচি বিভিন্ন মোলাকাতের কারণে অত্যন্ত ব্যস্ত ছিল। এই সাক্ষাৎগুলোর কিছু নির্বাচিত ও বিশেষ অংশ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। तेरा फूल फूल चेहरा मैं सदा बहार देखूं। যদিও জলসা সালানা ইউকে 2026-এর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়ে গেছে, কিন্তু হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের ব্যস্ততা অব্যাহত রয়েছে। জলসা সালানার পরের দিন সোমবার হযরত আমিরুল মুমিনিন আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য অতিথি ও প্রতিনিধি দলকে সদয়ভাবে সাক্ষাৎ প্রদান করেন। এমটি ইন্টারন্যাশনাল এখন আপনাদের সামনে সেসব মোলাকাতের কিছু বিশেষ অংশ তুলে ধরছে। कभी ना आए तुझे बेकरार देखूं। সোমবার হযরত খলিফাতুল মসিহ আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের সাথে সাক্ষাৎকারী একটি দল ছিল ইন্দোনেশিয়া থেকে আগত একটি প্রতিনিধি দল। আপনারা জলসার অনুষ্ঠানটি কেমন দেখলেন? হ্যাঁ, এটি খুব ভালো ছিল। আমার মনে হয় 50,000-এর বেশি মানুষের জনসমাগমের ক্ষেত্রে এটি আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এখানে ইসলাম পরিপন্থী কোনো কিছু নেই, না, সবকিছুই সুন্দর, সত্যিই চমৎকার। আপনারা অন্তত এর সাক্ষী যে আমরা ইসলামী শিক্ষা অনুসরণ করি। এখন আপনারা যদি আপনাদের দেশের মানুষকে এটি জানাতে পারেন তাহলে ভালো হয়। অসাধারণ অভিজ্ঞতা। আপনারা তাদের বলতে পারেন যে এখানে আপনারা যা দেখেছেন তার সবই ইসলামী, অনইসলামিক কিছুই নেই। জি হুজুর, আমরা একই খোদায় বিশ্বাস করি, তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি। আমরা পবিত্র গ্রন্থ কোরআনে বিশ্বাস করি। সুতরাং বিশ্বাসের দিক থেকে অন্য মুসলমানরা যে বিশ্বাস বা আকীদা পোষণ করে, আমরাও ঠিক একই বিশ্বাস বা আকীদা পোষণ করি, তাই না? জি হুজুর, তাহলে এখন আপনারা আপনাদের দেশের মানুষ কথা বলতে পারেন। জি, আমি বলবো। ऐ मकीन दिल तुझी से है जहान दिल की रौनक। I'm a college professor. আমি একজন কলেজের অধ্যাপিকা। কলেজের অধ্যাপিকা? আপনি কি পড়ান? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, জি, পাশাপাশি সমাজবিজ্ঞানও। আর এখানকার অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে? I learned a lot. ও, এখানকার অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে। আমি অনেক কিছু শিখেছি। Yes, I went to. আপনি কি মহিলাদের অংশে গিয়েছিলেন? জি হুজুর, আমি উভয় দিকেই গিয়েছিলাম। আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমি মহিলাদের অংশে ছিলাম। The discipline. আমার কাছে এখানকার শৃঙ্খলা, And this আয়োজন, for me was আন্তরিকতা এবং নিষ্ঠা, এই বিষয়গুলো খুবই মনোমুগ্ধকর লেগেছে। ये तुझको बाबर गुबार देखूं। Another delegation to meet Hazrat Amirul Mu'mineen on Monday was from সোমবার হযরত আমিরুল মুমিনিন আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের সাথে সাক্ষাৎকারী আরেকটি প্রতিনিধি দল ছিল ফিলিপাইন থেকে আগত। আমি আমার দেশের মুসলিম বিষয়ক উপমন্ত্রী ছিলাম। আর এখন আপনি কি করছেন? আমি আমার শিক্ষকতায় ফিরে যাচ্ছি। যে মুসলমান নেতা আপনার জামাত সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছেন এবং আহমদিয়া মুসলিম জামাতকে ফিলিপাইনের মুসলমানদের অংশ হিসেবে গ্রহণ করতে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, তার প্রতি আপনার কি জ্ঞান গর্ব উপদেশ থাকবে? হুজুর বলছেন, আপনি যদি আহমদিয়া জামাত প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে জেনে থাকেন তাহলে জানবেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে সেই যুগে মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা ভুলে যাবে, এবং হুবহু তাই হয়েছিল। তথাকথিত কিছু আলেমের দ্বারা ইসলামী শিক্ষার মধ্যে অনেক নতুন মন গড়া রীতিনীতির উদ্ভব ঘটেছিল।
তখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে সেই সময় মসিহ মাউদ উপাধি নিয়ে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে। And then he mentioned the signs of it, heavenly signs and some other signs. আর তারপর তিনি এর বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করেছিলেন, Sun. ঐশী নিদর্শন এবং আরও কিছু নিদর্শনের উল্লেখ করেছেন। We believe আর ঐশী নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন ছিল একই রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণের ঘটনা। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই ভবিষ্যৎবাণী অনুসারে সেই ব্যক্তি হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস ইসলামের সত্তায় আবির্ভূত হয়েছেন, যিনি নিজেকে মসিহ মাউদ ও ইমাম মাহাদি হিসেবে দাবি করেছেন। আর আমরা বিশ্বাস করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং পবিত্র কোরআনের সূরা আল জুমায় বর্ণিত ভবিষ্যৎবাণী অনুসারে, the person will appear. অর্থাৎ ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ আর তাদের মধ্য থেকে অন্যান্যদের জন্যও তিনি তাকে প্রেরণ করবেন যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। The promised Messiah, the founder of the Ahmadiyya Jamaat says, সেই যুগে একজন ব্যক্তির আবির্ভাব হবে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল শিক্ষা নিয়ে পুনরায় আবির্ভূত হবেন। আর তিনি তো সশরীরে আবির্ভূত হতে পারেন না, বরং তার একজন অনুসারী আসবেন। সুতরাং আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমাকে যা কিছুই দান করা হয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার প্রেরিত দোয়া এবং দরুদের কল্যাণেই হয়েছে। কাজেই এখন এটি আলেমদের দায়িত্ব, তাদের উচিত হাদিস ও কোরআন সম্পর্কে জানা এবং তারপর মানুষকে বলা যে এটি হলো আহমদীদের দাবি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সর্বশক্তিমান আল্লাহর পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে ইসলামের পুনরুজ্জীবনের জন্য সেই ব্যক্তির আবির্ভাব ঘটেছে এবং আমরা সেই কাজটিই করছি। এ কারণেই আমরা সারা বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করছি এবং সেই সাথে অন্যান্য আরও সাহিত্য প্রকাশ করছি। people understand, the scholars কাজেই understand, even যদি মানুষ বোঝে এবং আলেমরা যদি এটি অনুধাবন করে, যেমনটি আমি আমার রিপোর্টেও উল্লেখ করেছি যে আফ্রিকাতে এবং অন্যান্য দেশে এমন কিছু আলেম এবং ইমাম আছেন যারা এই বিষয়টি বোঝেন এবং তারা আহমদিয়াত গ্রহণ করেন এবং এরপর তাদের অনুসারীরাও আহমদিয়াতে দীক্ষিত হন। সুতরাং এভাবেই আপনিও আপনার ভূমিকা পালন করতে পারেন ইনশাআল্লাহ। হুজুর, In one of একটি the delegation প্রতিনিধি দলের মোলাকাতের সময় একজন অতিথি জলসার ভ্রাতৃত্ব ও ভগ্নিসুলভ ভালোবাসার বিষয়ে তার অনুভূতি ব্যক্ত করেন। সবাই আপনাকে সালাম জানাচ্ছি। যদি কোনো মুহূর্তে আপনি দাঁড়িয়ে পড়েন, বুঝতে না পারেন যে কোথায় যেতে হবে, তখন সবাই এগিয়ে এসে বলবে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? জানেন, এটি এতই মূল্যবান যে তা কখনোই আমার ভোলার মতো নয়। আপনাকে হুজুর অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনার দোয়াগুলো অনেক উপভোগ করেছি। এখানে উষ্ণ আবহাওয়ার মাঝে আপনি মানুষের উষ্ণতাও অর্থাৎ আন্তরিকতাও পেয়েছেন, অনুভব করেছেন। উপস্থিত একজন অতিথি হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলি আজিজকে জিজ্ঞেস করেন, কাজের পর বিশ্রাম এবং ক্লান্তির সময় ইসলাম ও পবিত্র কোরআন কি নির্দেশনা প্রদান করেন? হুজুর বলেন, ইসলামের শিক্ষা হলো আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন তখন আপনার ক্লান্তি দূর করার জন্য কিছু আনন্দদায়ক কাজকর্মে যুক্ত হওয়া উচিত। সর্বশক্তিমান আল্লাহ বলেন, তিনি পৃথিবীতে অসংখ্য সুন্দর দৃশ্য ও নিদর্শন সৃষ্টি করেছেন। বিভিন্ন দেশে ভ্রমণ করুন এবং সেগুলো সম্পর্কে চিন্তা ও গবেষণা করুন। আল্লাহর ক্ষমতার প্রকাশগুলো প্রত্যক্ষ করুন, তার নিদর্শনগুলো নিয়ে পরিধান করুন এবং তার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করুন। তারপর আল্লাহর ইবাদত করুন। এমনটি করলে আপনার হৃদয়ের শান্তি ও তৃপ্তি লাভ করবে এবং আপনার ক্লান্তিও দূর হয়ে যাবে। সংক্ষেপে এটি হলো এই প্রশ্নের উত্তর। Soy el editor de religión del grupo periodístico más grande de Argentina. তিনি আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পত্রিকা ক্লারিন এর ধর্ম বিষয়ক সম্পাদক, পাশাপাশি একটি টিভি চ্যানেলেরও। হুজুর, তিনি বলছেন তার কাছে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। Lo es cotidianamente, ¿no? হুজুর, তিনি বলছেন যেখানে ইসলামের বিরুদ্ধে এত মানুষের এত কুসংস্কার এবং পূর্ব অনুমান রয়েছে, এমনকি তিনি যখন এসেছিলেন তখন কারো কারো কিছু নেতিবাচক মন্তব্যও ছিল, কিন্তু তার জন্য ইসলামের আসল চেহারা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। they are honest সুতরাং আপনার মতো সৎ সাংবাদিকরা থাকলে তারা ইসলামের বিরুদ্ধে মানুষের মনে থাকা সন্দেহগুলো এবং বিদ্বেষগুলো দূর করতে পারেন। সর্বশক্তিমান আল্লাহ তাদের এই কাজ করার তৌফিক দান করুন। Gracias. Thank you. On Monday, ধন্যবাদ। সোমবার সোমবার হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলি আজিজ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে আগত একটি প্রতিনিধি দলের সাথেও সাক্ষাৎ করেন। নিজেকে অজ্ঞেয়বাদী বা অ্যাগনস্টিক হিসেবে পরিচয় দেওয়া এক অতিথি উল্লেখ করেন যে অনেক অমুসলিমই আহমদিয়া মুসলিম জামাতের আদর্শ এবং এর স্লোগান সবার তরে ভালোবাসা, কারো পরে ঘৃণা নয় এর প্রশংসা করেন, যদিও তারা ব্যক্তিগতভাবে ইসলামের শিক্ষা গ্রহণ করেননি। এর একটি বিস্তারিত উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলি আজিজ বলেন, আমাদের স্লোগান সবার তরে ভালোবাসা, কারো পরে ঘৃণা নয় এবং ইসলামের শিক্ষার মধ্যে
কোনো বৈপরীত্য নেই, বরং এগুলো একে অপরের সাথে নিখুঁত সামঞ্জস্য রেখে অবস্থান করে। হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলে আজিজ বলেন, ইসলাম মুসলমানদেরকে সমগ্র মানবতার যত্ন নেওয়ার শিক্ষা দেয়, বিশেষ করে যারা কোনো না কোনোভাবে কষ্ট পাচ্ছে বা দুর্বল অবস্থায় রয়েছে, তাদের বিশ্বাস বা ধর্ম যাই হোক না কেন। আর ইসলামের এই শিক্ষাই আমাদের সবার তরে ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয় স্লোগানটিকে অনুপ্রাণিত করে। অধিকন্তু পবিত্র কোরআনের সূরা আল হাজের 40-41 নম্বর আয়াত উদ্ধৃত করে হযরত আমিরুল মুমিনিন বলেন, সর্বশক্তিমান আল্লাহ যখন 13 বছরের নিরলস নির্যাতনের পর প্রাথমিক যুগের মুসলমানদেরকে লড়াই করার এবং নিজেদের রক্ষা করার অনুমতি দিয়েছিলেন, তখন তা কেবল ইসলামকে রক্ষার জন্য ছিল না, বরং সকল ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতার নীতিকে রক্ষার জন্যও ছিল। সুতরাং অন্যদের সেবা করা এবং তাদের অধিকার রক্ষা করা মুসলমানদের একটি অবশ্য কর্তব্য ছিল। এরপর সেই একই অতিথি হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলে আজিজকে জিজ্ঞেস করেন, তিনি এবং সাধারণত আহমদী মুসলমানরা কিভাবে সর্বশক্তিমান আল্লাহর উপর এমন দৃঢ় ঈমান বজায় রাখতে সক্ষম হন। উত্তরে হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলে আজিজ বলেন, আমাদের বিশ্বাস, আমাদের শিক্ষা এবং আমাদের অভিজ্ঞতা উভয়ের উপর প্রতিষ্ঠিত। শিক্ষার দিক থেকে হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলে আজিজ বলেন, আল্লাহ সকল নবী তাদের অনুসারীদের মধ্যে এক জীবন্ত খোদার প্রতি বিশ্বাস গেঁথে দিয়েছিলেন, যিনি আন্তরিক দোয়া কবুল করেন। এছাড়া আল্লাহর নবীরা পৃথিবীতে নৈতিক মূল্যবোধ এবং শিক্ষা প্রদান করেছেন, আর এই বিষয়টি এমনকি অনেক অবিশ্বাসীও মেনে নেয়। ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলে আজিজ বলেন, তিনি এবং আমাদের জামাতের অগণিত সদস্য দোয়ার অলৌকিক গ্রহণযোগ্যতার অভিজ্ঞতা লাভ করেছেন, যা সর্বশক্তিমান আল্লাহর প্রতি তাদের ঈমান এবং আস্থাকে কেবল বৃদ্ধিই করেছে। সাক্ষাৎ শেষে অতিথি হযরত খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলে আজিজের সকল উত্তরের গভীর প্রশংসা করেন এবং জানান যে এগুলো তার উপর গভীর প্রভাব ফেলেছে। জলসা সালানায় অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন প্রান্তের আহমদী মুসলমানরাও মোলাকাত করার সৌভাগ্য লাভ করেছেন। মোলাকাতের সময় উপস্থিত ব্যক্তিবর্গ নিজেদের পরিচয় দেওয়ার সুযোগ লাভ করেন। बैठ जाओ। আপনি বসুন। Очень рад снова видеть вас. Я соскучился по вам. Уже несколько лет не виделись. হুজুর, তিনি বলছেন, আমি বহু বছর আগে আপনাকে দেখেছিলাম, আর এখন সর্বশক্তিমান আল্লাহ আপনার সাথে সাক্ষাতের আরেকটি সুযোগ করে দিয়েছেন। আমি হুজুরের সাহচর্য খুব মিস করেছি, আর আমি এখন আবারও হুজুরের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে আনন্দিত। হুজুর বলছেন, তিনি কি এমটিএতে কোনো সাক্ষাৎকার দিয়েছেন? জি। Хочу поблагодарить еще отдел Russian Desk Халид Сагиба и Ой Саиба за то, что они нас поддерживают, помогать нам. Я люблю вас, Хазур. Я готов отдать жизнь за вас. Аллаху клянусь. তিনি বলছেন, হুজুর, আমি যে শুধু আপনাকে ভালোবাসি তাই নয়, বরং আপনার খাতিরে আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি রাশিয়ান ডেস্কেও ধন্যবাদ জানাতে চাই। হুজুর বলছেন, সর্বশক্তিমান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন এবং তাকে তার ঈমান ও আন্তরিকতা আরও সমৃদ্ধ করুন। খলিফাতুল মসিহ আইদুল্লাহ বিন আসলে আজিজের সাথে সাক্ষাৎকারের একটি দল ছিল আরব আহমদীদের। মোলাকাত চলাকালীন উপস্থিত ব্যক্তিবর্গ হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলে আজিজের সাথে তাদের অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ পান। ভদ্রমহিলা বলছেন যে, হুজুর, আল্লাহ আপনাকে বরকত দিন, আমাদের জামাতকে বরকত দিন, আমাদের খেলাফতকে বরকত দিন, আর দয়া করে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা জানি যে আপনি ইতিমধ্যেই তা করছেন, কিন্তু আমরা সর্বদা দোয়ার আবেদন জানাই আমির সাহেবের জন্য, আমাদের জামাতের জন্য, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য। আমি এখানে আসার আগে আমার বাবার সাথে দেখা করেছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম, যখন হুজুরের সাথে আমার মোলাকাত হবে তখন আপনি আমাকে কি বলতে বলবেন। তখন তিনি কেঁদে ফেলেন এবং বললেন, ইন্নি আকা মসরুর, নিশ্চয়ই আমি আপনার সাথে আছি মসরুর। আমরা কেবল আপনার কাছে আমাদের জন্য দোয়ার অনুরোধ জানাই। জাযাকুমুল্লাহ, আপনি আপনার স্বামীর চেয়ে ভালো কথা বলতে পারেন। একজন আরব আহমদী মহিলা এই বছরের জলসা সম্পর্কে হযরত আমিরুল মুমিনিনের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে অতিথিদের জন্য যে আবাসন ও সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল তা অত্যন্ত আরামদায়ক ছিল। হুজুর বলছেন, তাদের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়েছে, তারা খাওয়া দাওয়া করতে পেরেছে, কিন্তু তারা কি এখান থেকে তাদের অবস্থানকালে কিছু শিখেছে এবং তারা কি এখান থেকে নিজেদের সাথে করে কিছু নিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না? তারা এ উল্লেখ করেছে যে হুজুরের ভাষণগুলো চমৎকার ছিল। এখন তারা দোয়ার অনুরোধ করছে যাতে আল্লাহ তাদের প্রাপ্ত নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করুন। জলসা চলাকালীন একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছিল এবং তাদের মধ্যে পূর্ব ইউরোপের একজন মুসলমানও ছিলেন।
मैंने उससे पूछा तुम আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো আগে থেকেই একজন মুসলমান, আপনি এখান থেকে আপনার সাথে করে কি নিয়ে যাচ্ছেন? তিনি উত্তরে বলেন, তাকওয়া বা খোদাভীতি নিয়ে যাচ্ছি। হযরত খলিফাতুল মসিহ আইয়াদুল্লাহ বিন আসলে আজিজের সাথে সাক্ষাৎকারে আরেকটি প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়ার সদস্যরা, যারা জলসা সালানার কার্যক্রম গোটানোর কাজে ওয়াকফে আরজি বা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য এসেছিলেন। বসুন। আপনার কতটুকু ওয়াকার আমলে বা কায়িক শ্রম করেছেন? হুজুর, আমরা লাজনার প্রধান মার্কির কাজ শেষ করেছি। আপনাকে গুটিয়ে নেওয়ার ডিউটির জন্য এসেছেন? জি হুজুর। আপনি সদয়ভাবে অনুমতি দেওয়ার পর আমরা ওয়াকফেয়ার জন্য এসেছি। আপনি কি এখন একজন খাদেম? জি হুজুর, আমি বর্তমানে সদর মসজিদ হিসেবে দায়িত্ব পালন করছি। মোলাকাত চলাকালীন হযরত খলিফাতুল মসিহ সদয়ভাবে শিক্ষার্থীদের কলম উপহার দেন। আসসালামু আলাইকুম পীর হুজুর, আমার নাম মির্জা তাল্লাল আহমদ, আমার আদিনিবাস জেহেলাম। আপনি কি পড়াশোনা করছেন? আমি ওরাল হেলথ ডেন্টিস্ট্রিতে আমার পড়াশোনা শেষ করছি। আপনি একজন ওরাল হেলথ ডেন্টিস্ট? জি হুজুর, আমিও একটি কলম ব্যবহার করতে পারি। আপনি পারেন? জি। কিন্তু আপনি তো এটি দিয়ে দাঁত তুলতে পারবেন না। হুজুর সবাইকে নিজেদের পরিচয় দেওয়ার সুযোগ দেন, আর তিনি যখনই ভেতরে প্রবেশ করেন সেই অনুভূতি আপনাকে আচ্ছন্ন করে ফেলে। আমি এর আগে কখনো হুজুরের সাথে দেখা করার সুযোগ পাইনি। এই প্রথমবার তার সাথে আমার দেখা করা, তাকে দেখা, তার এত কাছাকাছি যাওয়া এবং এমনকি নিজের পরিচয় দেওয়ার সুযোগ পাওয়াটা ছিল সত্যি একটি চমৎকার অভিজ্ঞতা। আমার হৃদয় এখন কানায় কানায় পরিপূর্ণ। আমি কেবল এটুকু বলতে পারি, এটি সত্যি অবর্ণনীয়। আপনাকে এটি কেবল অনুভব করতে হবে। মঙ্গলবারও প্রতিনিধি দলগুলোর সাথে মোলাকাত অব্যাহত ছিল, যার মধ্যে বেলিজ থেকে আগত আহমদীদের সাথে একটি মোলাকাত অন্তর্ভুক্ত ছিল। আমি বলছিলাম, বিগত বছরগুলোতে আমরা বেলিজের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, ঠিক এই বছরের মতো। কিন্তু আমি লক্ষ্য করেছি এই বছর আমাদের দেশের পতাকাটি উত্তোলন করা হয়নি। এর কোনো নেতিবাচক প্রভাব আমার উপর পড়েনি, কেবল বিষয়টি তুলে ধরলাম। কিন্তু আমার কৌতূহল হচ্ছে, আপনি কি বেলিজ সম্প্রদায়ের আধ্যাত্মিক প্রশান্তির বিষয়ে অসন্তুষ্ট? হুজুর বলেন, আপনি আগামী বছর বেলিজের পতাকা নিয়ে আসতে পারেন, আমরা সেটি উত্তোলন করব। তাদের কাছে সেই পতাকাটি হয়তো ছিল না, তাই আপনি যদি আমাদের কাছে আপনার বেলিজের পতাকা পাঠান, তবে আগামী বছর তারা এটি ওড়াবে, ঠিক আছে? উপস্থিত একজন অতিথি হযরত আমিরুল মুমিনিন আইয়াদুল্লাহ বিন আসলে আজিজের কাছে নির্দেশনা কামনা করেন এবং বলেন, তার স্বামী চান তিনি যেন জামাতের দায়িত্বের চেয়ে তাদের সন্তানদেরকে বেশি সময় দেন। হুজুর বলছেন, সুতরাং আপনার সময়কে আরও ভালোভাবে বন্টন করুন, এমনভাবে তা পরিচালনা করুন যাতে আপনার স্বামীও খুশি হন এবং আপনিও জামাতের সাথে কাজ করে আনন্দ পান। আপনাকে আপনার পরিচালনার কৌশল পরিবর্তন করতে হবে, আপনাকে আপনার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আরব আহমদীদের আরেকটি দলও হযরত খলিফাতুল মসিহ আইয়াদুল্লাহ বিন আসলে আজিজের সাথে মোলাকাত করার সৌভাগ্য লাভ করেন। আপনি কেন আহমদিয়ত গ্রহণ করেছেন? মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাণীর কারণে। আমি তার লেখাগুলো পড়েছি। এখন কি আপনি আপনার ইমানে সুদৃঢ়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাকি কোনো কিছু আপনাকে দ্বিধান্বিত করতে পারে? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দেখছি এবং আপনার মাধ্যমেই আমি অনুভব করেছি যে দৃঢ় থাকো, দৃঢ় থাকো, দৃঢ় থাকো। আপনি কবে আহমদী হয়েছেন? তিনি বলছেন 3.5 বছর হলো। 3.5 বছর হলো। আপনি কি আপনার ইমানে মজবুত ও দৃঢ়? আলহামদুলিল্লাহ। মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবির প্রতি কি আপনার ইমান দৃঢ় আছে? طبعا ان سيدنا عيسى في السماء ده حي او ميت، انا مش كنت ما اقتنعتش بكده الا من الاحمديه يعني. হুজুর, উনি বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন, এই ধারণাটি কখনোই আমাকে সন্তুষ্ট করতে পারেনি। ঠিক এই কথাটি মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে মরতে দাও, এর মাঝেই ইসলামের জীবন নিহিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত আহমদী মুসলমানরাও মোলাকাতের সৌভাগ্য লাভ করেছেন। আমি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে এসেছি, এখানে এটাই আমার প্রথমবার আসা। আপনি কতদিন ধরে আহমদিয়াতে আছেন? আগামী মাসে 2 বছর পূর্ণ হবে। কোন বিষয়টি আপনাকে আহমদী হতে উদ্বুদ্ধ করেছিল? আমি ইসলাম সম্পর্কে তথ্য খুঁজছিলাম এবং একদিন কাজ থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে আমি একটি সাইনবোর্ড দেখি, যেখানে লেখা ছিল কমিউনিদাদ আহমদিয়া মুসলমান পুয়ের্তো রিকো। তাই আমি বললাম, আচ্ছা, তাকে একটা ফোন করা যাক। আমি একটি টেক্সট বা খুদে বার্তা পাঠাই, আপনি কি স্প্যানিশ এলাকা থেকে এসেছেন? জি, স্প্যানিশ। তাই আমি সেই নম্বরে ফোন করি। আসলে আমি তাকে একটি ইমেল পাঠিয়েছিলাম, তিনি উত্তর দিয়েছিলেন এবং আমরা 2 মাস যাবৎ সপ্তাহে 2 বার করে দেখা করতাম। তিনি আমাকে পড়ার জন্য অনেক বই পুস্তক দিয়েছিলেন এবং এটি সত্যি ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করেছিল। এরপর আমি নিশ্চিত হই এবং আমি আমার শাহাদাত পাঠ করি এবং বয়াত গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। আর এখন আপনি সন্তুষ্ট? জি, আমি খুবই সন্তুষ্ট হুজুর। আমি আগে একজন খ্রিস্টান ছিলাম। আসসালামু আলাইকুম। আপনি কি একজন ছাত্রী? জি। আপনি কি পড়াশোনা করছেন? সবকিছু। কি সবকিছু? জি, সবকিছু।
I'm in middle হুজুর আবার বলছেন সব কিছু? জি, আমি মিডল স্কুলে বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আপনি মিডল স্কুলে পড়েন? জি। আমি তো ভেবেছিলাম আপনি সব কিছুর মাস্টার। sought Hazrat Amirul Mu'mineen's advice উপস্থিত on একজন guiding অতিথি Muslim হযরত friends আমিরুল মুমিনিন who আদালত faced বিন আসলে আজিজের কাছে challenges আজকের সমাজে in today's আধ্যাত্মিক society. প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া তার মুসলমান বন্ধুদের কিভাবে পথ দেখানো যায় সে বিষয়ে উপদেশ চান। হুজুর বলেন, তাদের সামনে আপনার নিজের দৃষ্টান্ত উপস্থাপন করুন। আপনি তাদের বলুন, এগুলো হলো ইসলামী শিক্ষা, এভাবেই আমাদের জীবনযাপন করা উচিত। পবিত্র কোরআন আমাদের একথাই বলে। আর আমি অনেকবার এ বিষয়ে কথা বলেছি এবং এবারও জলসায় মহিলাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে এবং অন্যান্য ভাষণে এ বিষয়ে কথা বলেছি। কাজেই আপনি তাদেরকে বলতে পারেন, আমরা যদি নিজেদের একজন মুসলমান ও প্রকৃত মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের উচিত ইসলামের শিক্ষামালা যথাযথভাবে অনুসরণ করা। অন্যথায় আমরা যদি তা না করি, তাহলে এর অর্থ হলো আমাদের ভেতরে কিছুটা হলেও কপটতা রয়েছে, hypocrisy within us. And that কিন্তু should not be. তা থাকা উচিত নয়। What if they're like quite কিন্তু sensitive? তারা যদি খুব সংবেদনশীল হয়, তাহলে কি করা যায়? হুজুর বলছেন, আর আপনি যদি তাদের সামনে নিজের দৃষ্টান্ত স্থাপন করেন, আদর্শ স্থাপন করেন এবং তাদের জন্য দোয়া করেন, তাহলে এটি ঠিক আছে। আপনি যে তাদের থেকে আলাদা এই নিয়ে অহংকার বা গর্ব করবেন না, বরং তাদেরকে আপনার নিজের ভাই বোন হিসেবে গ্রহণ করুন এবং তাদেরকে পথ দেখান। ঠিক আছে? Inshallah. This is your duty. ইনশাআল্লাহ, This is the এটি challenge আপনার I have দায়িত্ব। already জাযাকাল্লাহ। said in my এটি সেই address. চ্যালেঞ্জ যার কথা আমি ইতোমধ্যে আমার ভাষণে উল্লেখ করেছি। Girls and women. জি, আহমদী মেয়েদের এবং মহিলাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ যে তাদের উচিত সমগ্র বিশ্বকে পরিবর্তন করার চেষ্টা করা। আর যদি আপনার নিজের লোকেরাই পরিবর্তন না হয়, তবে আপনি কিভাবে পৃথিবীতে পরিবর্তন আনবেন, তাই না? Right? Yes. জি হুজুর, জাযাকাল্লাহ। Jazakallah. So you try to become a সুতরাং leader. আপনি একজন নেত্রী হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। Islam. আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি গাম্বিয়া থেকে মোস্তফা জোয়ালি বলছি, কিন্তু আমি বোস্টনে বসবাস করি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আপনার জন্ম কি সেখানে? জি, আমি গাম্বিয়াতে জন্মগ্রহণ করেছি। গাম্বিয়াতে নাকি বোস্টনে? গাম্বিয়াতে হুজুর। Totally change your আচ্ছা, accent. তাহলে আপনি আপনার বাচনভঙ্গি বা অ্যাকসেন্ট পুরোপুরি পরিবর্তন করে ফেলেছেন। জি হুজুর, এটি গাম্বিয়ান অ্যাকসেন্ট বা বাচনভঙ্গি নয়। না, তবে আমার মনে আছে গত মোলাকাতের সময় যখন নর্থ ইস্টের সদস্যরা সাক্ষাতের জন্য এসেছিলেন, তখন আপনি আমাকে দ্য গাম্বিয়ান ডাকনাম দিয়েছিলেন। হুজুর বলছেন দ্য গাম্বিয়ান। ঠিক আছে, আপনি কি এবছর অন্য কোনো নাম চান? না, আমার মনে হয় এটি একটি চমৎকার নাম। তাহলে আর কি? You want to say something? আপনি কি কিছু বলতে চান? জি, আমেরিকায় বসবাসরত আফ্রিকান প্রবাসী বা ডায়াসপোরা এবং আফ্রিকান যুবকদের বিষয়ে আমার একটি প্রশ্ন ছিল। আফ্রিকার উন্নয়নে বিনিয়োগ করার জন্য আমরা কি করতে পারি? So since you are living হুজুর in বলছেন, যেহেতু আপনারা যুক্তরাষ্ট্র বা উন্নত বিশ্বের কোনো দেশে বসবাস করছেন, তাই আপনাদের নিজেদের দেশে বেশি বেশি বিনিয়োগ করা উচিত। honestly, you can সততার make সাথে some বলতে গেলে আপনারা সেখানে কিছু বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করতে পারেন। যারা সৎ, আপনি যখন তাদের কাছে আপনার অর্থ পাঠান, তখন তারা সেখানে বিনিয়োগ করবে এবং তারপর এর সবটুকুই মানুষের মঙ্গলের বা কল্যাণের পিছনে ব্যয় করা উচিত, স্থানীয় মানুষের জন্য। আর এভাবেই আপনারা তাদের সাহায্য করতে পারেন। only দেখুন, কেবল যুক্তরাষ্ট্র বা উন্নত দেশগুলোর কোনোটিতে বসবাস করা এবং শুধু নিজেদের পশ্চিমা স্বার্থ বা নিজস্ব স্বার্থ পূরণ করাই যথেষ্ট নয়। that is not enough. আপনার দেশে বসবাসকারী আপনার আপন মানুষদের প্রতি আপনাদের অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। সুতরাং আপনি একটি পরিকল্পনা করুন। আপনি কি এখনো কাজ করছেন? Are you still working? No, I have a business. না, You have business. আমি বিজনেস করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আমার একটি ব্যবসা আছে। তাহলে আপনি সেখানে আপনার ব্যবসা চালু করার এবং কিছু সৎ মানুষ খুঁজে বের করার চেষ্টা করুন। Hometown. জি, ঠিক আছে। সুতরাং প্রথমে আপনার নিজের এলাকা, আপনার নিজের শহরকে বেছে নিন এবং প্রথমে সেটির উন্নয়ন করুন, বুঝতে পেরেছেন? আর তারপর এর সম্প্রসারণ করুন। জাযাকাল্লাহ হুজুর। বরাবরের মতোই যখন আমি প্রিয় হুজুর আইদুল্লাহ আজকে দেখি, তখন এটি অত্যন্ত অপূর্ব এবং প্রশান্তিদায়ক এক অনুভূতি তৈরি করে। আমার নিজের কথায় বলতে গেলে, আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা মা বিশ্বাস বা ইমানের দিক থেকে কিছুটা সংগ্রাম করছিলেন এবং আমরা কিছু সময়ের জন্য জামা থেকে দূরে ছিলাম। আর শিশু হিসেবে আমি খেলাফতবিহীন হানাফি ইসলামের অভিজ্ঞতা লাভ করেছি এবং আমি খেলাফত সহ আহমদিয়া জামাতের অভিজ্ঞতাও লাভ করেছি। আর অল্প বয়স থেকে আমি পরিষ্কারভাবে দেখতে পেরেছি যে এই দুটোর মাঝে পার্থক্য রয়েছে এবং সবচেয়ে বড় বিষয়টি হলো খেলাফত আমাদের ঐক্যবদ্ধ করার জন্য রয়েছে। আপনি যে প্রেক্ষাপট থেকেই আসুন না কেন, তা আমেরিকা, ইউরোপ, এশিয়া বা আফ্রিকা, যেখান থেকেই হোক না কেন, আমরা সবাই এক পতাকা তলে সমবেত হই, আর তা হলো খেলাফত। মনে হয় যেন তিনি যখন আপনার সাথে কথা বলছেন, তখন তিনি সরাসরি আপনার সাথেই কথা বলছেন। আর প্রায় এমন মনে হয় যেন তিনি আপনাকে আগে থেকেই চেনেন। যেমন আপনি যখন তার সাথে গিয়ে কথা বলেন,
তখন আমি উল্লেখ করেছিলাম, আমি যখন ধর্মান্তরিত হয়েছিলাম তখনকার একটি কঠিন সময়ের কথা আমি বলেছিলাম, এবং তিনি প্রায় নির্ভুলভাবে সেই তারিখটি জানতেন যেদিন আমি আমার বয়াত ফর্মে স্বাক্ষর করেছিলাম, যা আমাকে হতবাক করে দিয়েছিল। এটি খুবই আশ্চর্যজনক ছিল। তাই আবারও যখন আপনি তার সাথে কথা বলেন তখন মনে হয় যেন আপনি আপনার বাবা বা ভাইয়ের সাথে কথা বলছেন, অথবা এমন কারোর সাথে কথা বলছেন যিনি আপনাকে খুব ভালোভাবে চেনেন। এত কাছ থেকে তার সান্নিধ্যে থাকাটা আমার জন্য এক প্রকার জাগরণ, এই অর্থে যে এখানে আসার পর তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে আমরা এখানে তাকওয়ার জন্য এসেছি। কেবল তাকওয়াই আমাদেরকে এখানে নিয়ে আসে, আমাদের সমস্ত পরিবার, আমাদের সমস্ত সহায় সম্পদ বাড়িতে ফেলে রেখে কেবল তাঁবুতে ঘুমানোর জন্য এবং আমাদের নেতার কথা শোনার জন্য, বিষয়টি নিশ্চিত করার জন্য। আর এটি এমন একটি বিষয় যা আমি আমার ছেলেকে দেখাতে চাই, যাতে আগামীকাল আমি না থাকলেও তার সামনে অনুসরণ করার মতো একটি দৃষ্টান্ত থাকে। হযরত খলিফাতুল মসিহ আইদাল বিন আসিল আজিজ বেনিন, আইভরি কোস্ট, তানজানিয়া, বুর্কিনা ফাসো এবং সেনেগাল সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের আহমদীদের সাথেও সদয়ভাবে সাক্ষাৎ করেন। মোলাকাত চলাকালীন হযরত আমিরুল মুমিনিন আইদাল বিন আসিল আজিজ সদয়ভাবে তাদের মাঝে কলম এবং চকলেট বিতরণ করেন। বুধবার তুরস্ক থেকে আগত একটি প্রতিনিধি দলের সাথে মোলাকাত চলাকালে হযরত খলিফাতুল মসিহ আইদাল বিন আসিল আজিজ একজন তরুণ খাদেমের সাথে কথা বলেন এবং তাকে দিক নির্দেশনা প্রদান করেন। একজন ভালো আহমদী হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রতিদিন 5 বেলা নামাজ পড়বেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন এবং সোশ্যাল মিডিয়া, টেলিভিশন দেখা, ইন্টারনেটের পেছনে কম সময় ব্যয় করবেন। নিজের পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দেবেন, ঠিক আছে? তাহলেই আপনি একজন ভালো আহমদী হতে পারবেন। বুধবার অনুষ্ঠিত মোলাকাতগুলোর মধ্যে ঘানা এবং আফ্রিকার অন্যান্য দেশের বিভিন্ন গ্রুপের মোলাকাত অন্তর্ভুক্ত ছিল। হুজুর, এটি আমার প্রথমবার নয়, তবে এই জলসায় আমার একটি খুব বিশেষ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে হুজুরের উদ্বোধনী ভাষণ এবং সমাপনী ভাষণের সময় ভাষণগুলো আমার কাছে খুবই ব্যক্তিগত মনে হয়েছিল। মনে হচ্ছিল যেন হুজুর যখন কথা বলছিলেন তখন রুমে কেবল হুজুর এবং আমিই ছিলাম। হুজুর শুধু আমার সাথেই কথা বলছিলেন এবং সেখানে আর কেউ ছিল না। আর আমি হুজুরের কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং ঘানা জামাতের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার প্রতি বরকত অবতীর্ণ করুন, যাতে হুজুরের ভাষণগুলো আমাদের সবার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। জাযাকুমুল্লাহ হুজুর, এটি আমার প্রথমবার এবং আমিও জলসা থেকে অনেক কিছু শিখেছি। আমি বিশেষ করে প্রিয় হুজুরের শক্তি ও সহনশীলতা দেখে মুগ্ধ হয়েছি। আমরা যদি সবাই দিন শেষের ভাষণের কথা স্পষ্টভাবে স্মরণ করি, হুজুর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, তা সত্ত্বেও এমনকি আমরা যারা বসে শুনছিলাম, আমরা কেবল আমাদের বসার ভঙ্গি পরিবর্তন করছিলাম। আর এটি প্রমাণ করে যে আমাদের হুজুর এখনও অনেক শক্তিমত্তার অধিকারী। আর আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করতে চাই যেন তিনি আমাদের জন্য আপনাকে এমন দৃঢ় এবং সুস্থ রাখেন। জাযাকাল্লাহ। আপনি কি করেন? আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে তা হলো শেষ দিন। সেখানে সেনেগাল এবং সিয়েরা লিওন থেকে একটি প্রতিনিধি দল এসেছিল। তাদের মধ্যে একজন মুসলমান ছিলেন, কিন্তু আহমদী ছিলেন না। আর আমরা আগের দিন হুজুরের কথা শোনার সময় তার কেমন অভিজ্ঞতা হতে যাচ্ছে তা নিয়ে গল্প করছিলাম। এরপর আমি যে হোটেলে ছিলাম সেখানে ফিরে যাওয়ার পর সে আমাকে প্রথম যে কথাটি বলেছিল তা হলো, আজ আমি আমার বয়াত সম্পন্ন করেছি। হুজুরের কথা শোনার পর এবং হুজুর যখন বয়াত পড়াচ্ছিলেন আমি বলেছিলাম, এখন আমি একজন আহমদী। আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে, যদিও আমি জন্মসূত্রে একজন আহমদী এবং আমি কানাডা এবং আমেরিকার বেশ কয়েকটি জলসায় যোগদান করেছি, কিন্তু যখন হুজুর আশেপাশে থাকেন তার উপস্থিতি পুরো পরিবেশকে যেন উজ্জীবিত এবং শিহরিত করে তোলে। হুজুর আইদাল বিন আসিল আজিজ হলেন সরলতার মূর্ত প্রতীক। আমি তার দৃষ্টিভঙ্গি এবং তার উন্মুক্ততায় বা খোলামেলা স্বভাবে অবাক হয়েছিলাম। আমি তাকে কেবল একটি কথাই জিজ্ঞেস করেছিলাম। আমি বলেছিলাম, এই বছর ডিসেম্বরের মধ্যে আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে এবং আমি অনুরোধ করেছিলাম যে তিনি যেন আমাদের দেশের জন্য দোয়া করেন, যেন সেখানে আবার শান্তি ফিরে আসে এবং আমরা যেন শান্তিতে নির্বাচন সম্পন্ন করতে পারি, শান্তির সাথে এটি অতিক্রম করতে পারি এবং এরপরের ফলাফলও যেন শান্তিপূর্ণ হয়। আর হুজুর আমাকে এই আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, সবকিছুই আমাদের উপর নির্ভর করে, আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা যাই করি না কেন তিনি আমাদের তাতে সৎ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন, মানুষের উচিত জনগণের জন্য এবং জনগণের স্বার্থে শাসন কার্য পরিচালনা করা। আর আমি খুব অবাক হয়েছিলাম যে তিনি আমার দেশ সম্পর্কে জানেন। এমনকি তিনি আমাকে বলেছিলেন যে এটি একটি ছোট্ট দেশ, তাই এর উন্নয়ন করা খুব সহজ। আর আমি রীতিমতো বিস্মিত হয়েছিলাম। আমি ভাবছিলাম, ওয়াও, আপনি দেখতে পাবেন যে তিনি বুঝতে পারছেন যে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে। আর তিনি শিক্ষার উপরে
এবং বিশেষ করে তথ্য প্রযুক্তির উপর জোর দিয়েছেন। কাজেই অবশ্যই হুজুর আইদালতুল্লাহ বেনাসির আজিজ হলেন সরলতার মূর্ত প্রতীক এবং আমি এতে মোটেও অবাক হইনি। তবে আমি মনে করি এটি আমাদের জন্য তার কাছ থেকে শিক্ষা গ্রহণের একটি উৎসাহ, যদি আমরা আমাদের দেশে দক্ষ নেতৃত্বের সাথে এগিয়ে যেতে চাই। সেদিন সাক্ষাৎকারী প্রতিনিধি দলগুলোর মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আগত একটি দল অন্তর্ভুক্ত ছিল। जलसा के बारे में हुजूर हाँ। मैं ये दूसरा जलसा है मेरे হুজুর लिए। আইদালতুল্লাহ বেনাসির আজিজ, এটি আমার দ্বিতীয় জলসা। 2017 আমি 2017 সালে প্রথমবার জলসায় অংশগ্রহণ করেছিলাম। बहुत बहुत बारा है हुजूर। সে সময় হাদিকাতুল মাহাদিকে আমার কাছে অবিশ্বাস্যভাবে বিশাল মনে হয়েছিল, তবে এখন এটি অনেক ছোট মনে হচ্ছে। হুজুর বলছেন তখন এটিকে বড় মনে হয়েছিল, অথচ এখন এটি বেশ ছোট মনে হচ্ছে। জি হুজুর, मकाने का এর মানে হলো সর্বশক্তিমান আল্লাহ সেই এলহামটি পূর্ণ করতে থাকবেন, তোমার গৃহকে প্রশস্ত করো, ওয়াসি মাকানাকা, ইনশাল্লাহ। বর্তমানে এখনো প্রচুর জায়গা রয়েছে। कर रहे हैं इसका। এই মুহূর্তে আমরা পুরো জায়গার মাত্র 1/3 ব্যবহার করছি। যদি বৃষ্টি হয় তাহলে এটি কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে, কিন্তু আবহাওয়া শুষ্ক থাকলে কোনো সমস্যা নেই। এই বছর আবহাওয়া শুষ্কই ছিল। হুজুর, আমি কি জানতে পারি হুজুরের দূর প্রাচ্যে সফরের কোনো পরিকল্পনা আছে কি? Far East, দূর প্রাচ্যে We are praying for your health, if it permits. you haven't আমরা আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি, যদি তা অনুকূল থাকে। আপনারা কি কোনো পরিকল্পনা করেননি? আমরা প্রস্তুত আছি, in Malaysia, কিন্তু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে কিছু বিধিনিষেধ রয়েছে। I cannot easily move or say whatever I আমি সেখানে সহজে চলাফেরা করতে বা আমার যা ইচ্ছা তা করতে পারবো না। জি হুজুর, তাই আমি কেবল সিঙ্গাপুরেই যেতে পারি, সেখানে আমি স্বাধীন। জি, তারা এখানে আসতে ইচ্ছুক, আর কম্বোডিয়াতেও। Ready, and they are willing আচ্ছা, to come over. কিন্তু সিঙ্গাপুর প্রস্তুত এবং তারা হুজুরকে দেখার জন্য আসতে ইচ্ছুক। হ্যাঁ, তারা সবাই সেখানে আসতে পারে। জি ইনশাল্লাহ, দয়া করে দোয়া করবেন যেমনটি তারা গতবার করেছিল। A group to have the blessing of meeting Hazrat Amir শনিবার al-Mu'minin on হযরত আমিরুল মুমিনিন আইদালতা বিনাসলি আজিজের সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভকারী দলটি ছিল মায়োট দ্বীপ থেকে আগত নবাগত আহমদী মুসলমানদের। হুজুর, এই মেয়েটি কিছু বলতে চান। আপনি কি বলতে চান? আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের পৃথিবীর আলো। बस আচ্ছা, এটুকুই? আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো প্রশ্ন করবেন। যাই হোক, জাযাকাল্লাহ। to meet Hazrat Khalifatul Masih. হযরত খলিফাতুল মসিহ আইদালাতুল্লাহ বিন আসলি আজিজের সাথে সাক্ষাৎকারী আরেকটি দল ছিল রোড্রিক্স দ্বীপ থেকে, যাদের মধ্যে সংসদের স্পিকার এবং স্বাস্থ্যমন্ত্রী অন্তর্ভুক্ত ছিলেন। সরকার কি সেখানে কোনো হাসপাতাল পরিচালনা করেন? জি হুজুর, হাসপাতাল। জি, আমাদের একটি হাসপাতাল আছে। কেবল একটি হাসপাতাল? দুটি স্বাস্থ্যকেন্দ্র এবং 11টি ডিসপেন্সারি আছে। কয়টি হাসপাতাল? একটি। population 45,000. সেখানকার মোট জনসংখ্যা কত? 45,000? জি হুজুর, প্রায় 45,000। When I visited there at that time, it was 36,000. আমি যখন সেখানে সফর করেছিলাম তখন ছিল 36,000। জি হুজুর, 20 years you have তাহলে এখন increased. 20 বছরের মধ্যে আপনারা প্রায় 10,000 সংখ্যা বৃদ্ধি করেছেন। জি হুজুর, এটি আমার জন্য একটি চমৎকার সুযোগ ছিল, আর বলা যায় একটি সারা জীবনের অভিজ্ঞতা। কারণ আমরা যেখান থেকে এসেছি, রোড্রিক্স আইল্যান্ড, আপনার এর অভিজ্ঞতা রয়েছে। এটি খুবই ছোট এবং সেখানে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। কিন্তু আমি এখানে যা দেখেছি, জানেন, দয়া, সমবেদনা, ভ্রাতৃত্ববোধ, 51,000 মানুষের সাথে একই জায়গায়, এটি সত্যি অসাধারণ। আমি এটি কল্পনাও করতে পারিনি। আর একদিক থেকে দেখতে গেলে ইসলাম সম্পর্কে আমি যা জানতাম তা এটি পরিবর্তন করে দিয়েছে। तेरा फूल फूल चेहरा मैं सदा बहार देखूं, वो घड़ी कभी ना आए तुझे बेकरार देखूं। With the grace of Allah, during and আল্লাহ তাআলার following অপার Jalsa কৃপায় Salana জলসা সালানা UK, যুক্তরাজ্য 2026 চলাকালীন এবং এর পরবর্তীতে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, অতিথি এবং আহমদী মুসলমানদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। দেশগুলো হলো আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, বেনিন, বলিভিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, কানাডা, কেমান আইল্যান্ড, চিলি, কঙ্গো কিনশাসা, চেক প্রজাতন্ত্র, মিশর, এল সালভাদর, ইকুয়াটোরিয়াল গিনি, ফিনল্যান্ড, গ্যাবন, দ্য গাম্বিয়া, ঘানা, গ্রিস, ওয়াদালুপ, গুয়াতেমালা, গিনি কুনাক্রি, দ্য নেদারল্যান্ডস, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, আইভরি কোস্ট, জাপান, জর্ডান, কাবাবির, কাজাখস্তান,
কেনিয়া, কসোভো, কিরগিজস্তান, লাটভিয়া, লাইবেরিয়া, লিথুয়েনিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মরিশাস, মায়োট, আরব বিশ্ব, মরক্কো, নাইজেরিয়া, নরওয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, রোড্রিক্স আইল্যান্ড, সেনেগাল, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, স্পেন, সিরিয়া, সুইজারল্যান্ড, তানজানিয়া, টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, উগান্ডা, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। With the grace of Allah, আল্লাহর কৃপায় এই মোলাকাতগুলোর মাধ্যমে হযরত আমিরুল মুমিনিন আইদাল্লাহু তাআলা বিন আসিল আজিজ ইসলামের প্রতি শিক্ষা প্রদান করা অব্যাহত রাখেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মানুষকে দিক নির্দেশনা ও দোয়ায় সিক্ত করেন। এগুলো ছিল জলসা সালানা যুক্তরাজ্যের পর প্রিয় হুজুর আইদাল্লাহু তাআলা বিন আসিল আজিজের কিছু কার্যক্রমের বিশেষ অংশ। আমরা এখন আমাদের সর্বশেষ পর্ব জুমার খুতবার সারাংশের মাধ্যমে সমাপ্তি টানছি। আজকের জুমার খুতবায় হুজুর আনোয়ার আইদাল্লাহু তাআলা বিন আসিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা প্রকাশের দৃষ্টান্ত সম্পর্কে বক্তব্য রেখেছেন। হুজুর আনোয়ার আইদাল্লাহু তাআলা বিন আসিল আজিজ মক্কা বিজয়ের সময়কার একটি ঘটনার বর্ণনা দেন, যা প্রমাণ করে যে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানের খাবারেরও কত কদর বা মূল্যায়ন করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলেন। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন এবং তিনি তার কাছে জানতে চান যে খাওয়ার মতো কোনো খাবার আছে কিনা। তিনি উত্তরে বলেন, আমার কাছে কিছু শুকনো রুটির টুকরো ছাড়া আর কিছুই নেই এবং সেগুলো আপনার সামনে উপস্থাপন করতে আমি লজ্জিত বোধ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা নিয়ে আসতে বলেন এবং এরপর সেগুলোতে পানিতে ভিজিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেন। আর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু লবণ নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান যে তার কাছে কোনো তরকারি আছে কিনা এবং তিনি উত্তরে বলেন, বাড়িতে কিছু সিরকা ছাড়া আর কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাই নিয়ে আসতে বলেন। তিনি রুটির উপর তা ঢেলে দেন, তা থেকে খান এবং সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করেন। এরপর তিনি বলেন, তরকারি হিসেবে সিরকা কতই না চমৎকার বা উত্তম। হে উম্মে হানি, যে বাড়িতে সিরকা আছে সে বাড়ি কখনোই দরিদ্র হিসেবে বিবেচিত হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কৃতজ্ঞতা প্রকাশের সুউচ্চ মান ছিল এমনই, আমরা এসব দেশে অর্থাৎ পাশ্চাত্যে বসবাস করি এবং অসংখ্য নিয়ামত উপভোগ করি, তা সত্ত্বেও কেউ কেউ এখনও এগুলোর জন্য যথাযথভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং তারা ছোটোখাটো বিষয় নিয়ে অভিযোগ করে থাকেন।